সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ভেদাভেদ ভুলে লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনা, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। টানা বৃষ্টিতে ফিকে সিলেট ও সুনামগঞ্জের ঈদ। দোয়ারা বাজারে পানিবন্দী ৫,০০০ মানুষ। রেমালে ক্ষতিগ্রস্তদের কাছে ঈদ উদযাপন যেন বিলাসিতা, নেই কোনো আয়োজন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক সাধারণ নাগরিকও। বিশ্বশান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল, ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে, সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু, আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিফ চাওয়া যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে, কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে তিনি কথা বলেন। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছে যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে, যে কথাগুলো ভিত্তিহীন। ভোলায় মাত্র ৩ কিলোমিটার সড়কের পাশে গাছের ডালপালার কারণে চালু করা যাচ্ছে না প্রায় ৮০ কোটি টাকা ব্যয় নির্মিত অত্যাধুনিক বিদ্যুৎ সঞ্চালন লাইন। ১৯৮৪ সালে নির্মিত পুরাতন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বোরহানউদ্দিন কেন্দ্র থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহের জন্য ১ বছর আগে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় ৪২ কিলোমিটার সঞ্চালন লাইন প্রস্তুত করে বিদ্যুৎ বিভাগ। অত্যাধুনিক এ লাইন ৪০ মেগাওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম। তবে জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত ৩ কিলোমিটার লাইনের তারগুলো গাছের ডালপালায় জড়িয়ে থাকায় লাইনটি চালু করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে বোরহানউদ্দিন কেন্দ্র থেকে বিদ্যুৎ আনতে হচ্ছে
পুরানো লাইন দিয়ে। টানা বৃষ্টিতে ফিকে হয়ে গেছে সিলেটবাসীর ঈদ। অবিরাম বৃষ্টিতে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার প্রত্যেকটি ওয়ার্ড সহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে গেছে। এতে বিপাকে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকরা। রাতভর ভারী বর্ষণে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ঈদের দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31, 27 নম্বর ওয়ার্ড সহ 4টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানির উপরে ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। নিচতলা কোনো চিকিৎসা পাচ্ছি না, ব্লাডের জন্য খুবই সমস্যা আছে। এমনকি ব্লাডটা নিজেদেরটাও টেস্ট করতে পারতেছি না। পানি পাওয়া জলের স্যার, ওই একটা সমস্যা। বাথরুমের অসুবিধা, তাছাড়া পানিও আনতে পারেন না বাইরে থাকিয়া। প্রশাসনিক ব্লক সহ নিচতলায় অবস্থিত বিভিন্ন অফিস যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নিচে তোলাতে পানি, আমাদের মূল যে সাবস্টেশন সেটাকে বন্ধ রেখে আমাদের বিকল্প আরেকটা সাবস্টেশন আছে, যেটা আমাদের উঁচু স্থানে অন্য বিল্ডিং এ, ওইটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করেছে। আবহাওয়া অফিস সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের অধিকাংশ নির্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা মুশফিকুর রহিমের। এদিকে এমন জয়ে উচ্ছ্বসিত আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তবে পরের রাউন্ডে ভালো করতে হলে টপ অর্ডারের রানে ফেরার বিকল্প দেখছেন না রকিবুল হাসান। এরপরে সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। ট্রিমেন্ডাস পারফরমেন্স, এই T20 ক্রিকেটের সুপার 8-এ যাওয়া, এই ফরম্যাটে যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-1.5 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। বোলাররা তো সবসময় এরকম করতে পারবে না, বাট অপোনেন্ট ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগও দিবে না, বাট আমাদের ব্যাটারে তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ভেদাভেদ ভুলে লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনা, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এবং টানা বৃষ্টিতে ফিকে সিলেট ও সুনামগঞ্জের ঈদ। দোয়ারা বাজারে পানিবন্দী 5,000 মানুষ। রেমালে ক্ষতিগ্রস্তদের কাছে ঈদ উদযাপন যেন বিলাসিতা, নেই কোনো আয়োজন। এ ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোয়া। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।